অস্ট্রেলিয়াতে আসার পরে কিছু নতুন জিনিস আমি শিখছি এবং কিছু পুরনো অভ্যাস আমাকে বাদ দিতে হয়েছে। এরকম 5 থেকে 6টা প্র্যাকটিসেস বা হ্যাবিটস আমাকে খুব বেশি চেঞ্জ করছে। অস্ট্রেলিয়াতে রিলিজিয়াসলি যে জিনিসটা মেনটেন করা হয়, ফার্স্ট মর্নিংটা স্টার্ট করতে হয় কফি দিয়ে। স্পেশালি মেলবোর্নে কফি কালচার খুবই স্ট্রংলি প্র্যাকটিসড। সেকেন্ডলি, অস্ট্রেলিয়াতে রোড রুলস অ্যান্ড ট্রাফিক রুলস আর ভেরি স্ট্রিক্ট। আপনাকে প্রপার স্পিড লিমিট মেনটেন করতে হবে, ইন্ডিকেটর মেনটেন করতে হবে, লেন চেঞ্জের সময় রুলস অবিডিয়েন্টলি ফলো করে রুলসগুলো লেন চেঞ্জ করতে হবে। ইভেন হেড চেক, শোল্ডার চেক, মিরর চেক খুবই স্ট্রিক্টলি ফলো করা হয় যখন আপনি অস্ট্রেলিয়াতে গাড়ি চালাবেন। থার্ডলি, অস্ট্রেলিয়াতে পাংচুয়ালিটি অনেক স্ট্রিক্ট। অর্থাৎ আপনার যদি কোথাও 9টার সময় যেতে হয়, সেখানে 8:55-তে পৌঁছানোকে তারা অন টাইম মনে করে। কিন্তু আপনি যদি 5 মিনিট এদিক সেদিক বা লেটে যান, তখন তারা সেইটাকে একটু নেগেটিভলি নেয়। অর্থাৎ আপনার ফার্স্ট ইমপ্রেশনটা একটু নেগেটিভ ইমপ্রেশনে চলে আসবে। ফোর্থলি, অস্ট্রেলিয়াতে ফিজিক্যাল ফিটনেসকে খুবই সিরিয়াসলি নেওয়া হয়। এখানে আপনি ইয়াং, মিডল এজ বা একটু এল্ডারলি এজের সবাইকে দেখবেন ফিটনেস সম্পর্কে বেশ অ্যাওয়্যার। অর্থাৎ সবাই মোটামুটি ফিটনেস মেনটেন করে। ফিফথ, অস্ট্রেলিয়া এখন ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম মেনটেন করা। অর্থাৎ এখানে সব জায়গায় আপনি দেখবেন পজ মেশিনে কার্ড ট্যাপ অন অথবা ট্যাপ অফ করে সব ধরনের ট্রানজ্যাকশন হয়ে থাকে। এখানে খুব হার্ডলি এখন ক্যাশের ট্রানজ্যাকশন দেখা যায়। এছাড়া অস্ট্রেলিয়ায় খুব বেশি এখন আগের মতো ডলার্স বা নোটগুলো অত বেশি প্রচলিত না। সবাই মোরাললেস সব জায়গায় পেমেন্ট তাদের ইদার কার্ড দিয়ে অথবা অ্যাপল ওয়ালেট অথবা গুগল ওয়ালেট দিয়ে পেমেন্টটা করে থাকে। অর্থাৎ ইএফটি পজ অথবা পজ মেশিন অথবা কার্ড অথবা মোবাইল অ্যাপ দিয়ে সব ধরনের ট্রানজ্যাকশানে ভেরি কমফোর্টেবল। এছাড়া অস্ট্রেলিয়াতে ম্যানারকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। কাউকে থ্যাঙ্কস বলা, ওয়েলকাম বলা, দেন প্লিজ বলা বা চিয়ার্স বলা, অল গুড বলা, এগুলো খুবই হাইলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড আপনি যখন এই ম্যানারগুলো মেনটেন করে কারোর সাথে কমিউনিকেট করবেন, তখন দেখবেন আপনার কমিউনিকেশনটা বেটার হচ্ছে এবং দ্য আদার পার্সন আপনার সাথে প্রপারলি এবং নাইসলি কমিউনিকেট করছে।